হাজির করে দাও, আমাকে নবীর রওজার কিনারায় নিয়ে দাঁড় করে দাও। হযরত আলী আশিক রাসূলের হাতটা ধরিয়া নবীর রওজার কিনারায় গিয়ে হাজির হইয়া হযরত আলী আশিক রাসূলকে ডাক দিয়ে কই, ওরে আশিক রাসূল নবীর পাগল, এটা হইতেছে আমার নবীর রওজা। এই রওজার পাশে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে 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 সালাম দিয়া নবীর রওজাটা জিয়ারত করবি। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর সুপারিশ করে তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী আশিক রাসূলের হাতটা ধরিয়া নবীর রওজার কিনারায় হাজির করিয়া দিছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই আশিক রাসূলটা তাওরাতের আলেমটা নবীর রওজার পাশে দাঁড়ানোর সাথে সাথে বিকট একটা চিৎকারের আওয়াজ দিয়ে আশিক রাসূলটা নবীর রওজার কিনারায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। অজ্ঞান হয়ে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক রাসূলের মাথায় পানি ঢালিয়া আশিক রাসূলের জ্ঞানটাকে ফিরে এনেছে। এবার আশিক রাসূলটা হযরত আলীর চেহারা দেখিয়া হযরত আলীকে জড়ায়া কান্না শুরু করে দিয়েছে। আলী, নবীর রওজার কিনারায় আমি হাজির। আমি তো নবীর রওজা দেখবার জন্য আমি আসি নাই, আমি তো আমার দুই নয়ন দ্বারা নবী দেখবো, নবী দেখার আশা লইয়া আমি মদিনায় আগমন করেছি। আজকে নবী নাই, নবীর রওজার কিনারায় আমি হাজির হয়ে গেছি। আমার মন্ত্রমানিরা রে আলী, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না। ও গো আলী, আমি নবীর রওজা কেমন করে আমি জিয়ারত করব? আমি তো সইতে পারি না। নবীকে আমি তো আমার নিজের জীবনের থেকেও বেশি মহব্বত করি। নবীর পরিচয় আমি তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি, যে কারণে নিজের ঘর নিজের বাড়ি সবকিছু ছাড়িয়া নবীর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনায় হাজির হয়ে গেলাম। ও গো আলী, আমার মন্ত্র মানে না। হযরত আলী আশিক রাসূলের মাথায় হাত বুলাইয়া